মাথায় তিনজনের মাথায় মানে কারো মাথায় হেলমেট নেই। না না তুই এখানেই থাক, এখানেই থাক, ডিআইএসে যেতে হবে। ঠিক আছে, অ্যালকোহল 0 আছে। জিরো অ্যালকোহল। কেন ফাটা যাইতো স্যার, কেন সেটিং করা? কিশোর কই গেল? এটা তোমার এক্ষুনি আমরা ফলাবো আর তোমার প্রসিকিউশন হবে, এটা তুমি জানো তো? আজকে এই নাকা চেকিংটা হচ্ছে বিশেষ করে 2 হুইলার। তার মধ্যে অনেক জায়গা দেখা যাচ্ছে, অনেক সময় কল্যাণীতে দেখা যাচ্ছে যে আপনার সাইলেন্সার খুলে দিচ্ছে, বিভৎস বিকট শব্দ হচ্ছে। এই শব্দ দূষণের জন্য বয়স্ক লোকদের ভীষণ প্রবলেম হচ্ছে। তার জন্য আজকে আমরা স্পেশাল ড্রাইভ করছি ফর মোটরসাইকেল, অনলি ফর মোটরসাইকেল। আর আজকে এই প্রসিকিউশনে মানে কয়েকটা হেলমেট প্রসিকিউশন হলো আমাদের। তার মধ্যে আমাদের এখানে যে প্রসিকিউশনটা করা হচ্ছে বুদ্ধ পার্কের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে অনেক লোকে উইদাউট হেলমেটে প্লাই করছে, তাহলে সেই ফাইনগুলো আমরা করে দিচ্ছি। এর মধ্যে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে আপনারা হেলমেট পরুন, হেলমেট পরলে অ্যাক্সিডেন্ট হলে অন্তত প্রাণটা যাবে না, ফ্যাটালিটি হবে না। আর এইটা এখন কন্টিনিউ চলবে টিল 7 days। হ্যাঁ, সচেতনতা ফিরেছে আগের থেকে, এখন অনেকে হেলমেট ব্যবহার করছে। 2 হুইলার বার করলে একবার ভাবছে যে না মাথায় হেলমেট দিয়ে যাই, হেলমেটটা দিলে অন্তত আর কিছু না হোক প্রাণটা বাঁচবে, কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় প্রাণটা বেশি যাবে। ডেফিনেটলি এটা এখানে ক্যামেরা যেগুলো আছে আরও যদি 1টা বা 2টো ক্যামেরা যদি বাড়ে তাহলে ওটা থেকেও কিন্তু মানে আমরা কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, আর এড়ানো যাবে। ইয়েস, ঠিক আছে। সঞ্জয় কুমার, ডিএসপি ট্রাফিক, রানাঘাট। বাবাকে বলো পরের দিন যেন বাইক বার ভাই ওনাকে বলো যে পরের দিন গাড়ি বার করলে যেন অবশ্যই হেলমেট মাথায় দিয়ে তবে বার হয়। বলো 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 জোরে বলো। এখান থেকে তো তোমার বলে আরেকটা বারবার করে বলছি, বারবার করে আবার এই দেখো বড় বড় একটা এর মধ্যে স্ক্রিনের মধ্যে আমরা এটা দেখাচ্ছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, ঠিক আছে। তার সত্ত্বেও তোমরা মাথায় হেলমেট দিচ্ছ না, নিজেও মানে হেলমেট পরছো না, বাচ্চা এইটুকু বাচ্চা ছেলে তাকেও কিন্তু হেলমেটটা পরে। এমনি করলে কী করে হবে ভাই? আজকের দিনে আপনাকে প্রসিকিউশন করলে আপনি এটা মনে রাখবেন যে না এইভাবে চললে কিন্তু ওরা ফাইন করবে, আর আমরা ফাইন ছাড়া অ্যাকচুয়ালি আমাদের এটা শুধু নাকা চেকিং না, এটা আমাদের স্পেশাল ড্রাইভ ফর ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন। এখানে বরাবরই দেখা যাচ্ছে যে হাই সাউন্ডের সাইলেন্সার মানে মডিফাইড সাইলেন্সার, যেগুলোকে মানে জেনারেল পাবলিক এবং সাহেবদের প্রচুর বিরক্ত করছে, বিশেষ করে জেনারেল পাবলিক এবং রোগীদের। সাধারণত এই সাইলেন্সার লাগানো যায় না, যারা মডিফাই করে হাই সাউন্ড লাগাচ্ছে সেগুলোকে আমরা ডিটেক্ট করে সেগুলো খুলে নিচ্ছি। আমাদের গ্যারেজের একজন সাথী আছেন আমাদের সঙ্গে, তৎক্ষণাৎ স্পটে দাঁড়িয়ে সেটা খুলে নিচ্ছি এবং তাকে যথারীতি সেকশানে প্রসিকিউট করা হচ্ছে। এবং উইদাউট হেলমেট তাছাড়াও ট্রাফিকের বিভিন্ন সেকশানে আমরা প্রসিকিউট করছি। বিশেষ করে আমরা এখনও জোর দিচ্ছি ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ। দেখা যায় যে সন্ধ্যার পরে রাতের দিকে কিছু ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভার্স যারা খুব দাপট দিয়ে বেড়ায় রোডের উপরে, যার জন্যে জেনারেল পাবলিক বিশেষ করে সাধারণ পথযাত্রী যারা অফিস ফেরত তাদের ক্ষেত্রে একটা বিশেষ মানে সমস্যা হয়ে দাঁড়ায়। তাদের কোনো দোষ নেই, তারা সুন্দরভাবে ড্রাইভ করে আসছে, কেউ ড্রাঙ্কেন কন্ডিশনে ড্রাইভ করে তাদের জীবনহানি ঘটিয়ে দিচ্ছে। এমন ঘটনা হাইওয়ের উপর মধ্যে ঘটেও থাকে। তো সেই জন্য আমাদের রানাঘাট পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার আশিস মৌরিয়া সাহেব এবং অ্যাডিশনাল হেডকোয়ার্টার সাহেব ওনাদের স্পেশাল অর্ডারে আমাদের এই স্পেশাল ড্রাইভটা আজকে করা হলো। এইখানে বিশেষত ওনারা জোর দিতে বলেছেন হাই সাউন্ড সাইলেন্সার এবং উইথাউট নাম্বার প্লেটের যে কোনো ভেহিকেল হতে পারে সেগুলোকে অবশ্যই ডিটেন করতে হবে
প্রপার ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে, চেকিংয়ের পরে সেগুলোকে রিলিজ করতে হবে। ড্রাঙ্কারদের জন্য বলবো যে আপনারা স্ট্রিক্টলি প্রহিবিটেড, ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। ড্রাঙ্ক অবস্থায় কেউ গাড়ি চালাবেন না, কোনো প্রকার গাড়ি, বাইক হতে পারে, 4 চাকা হতে পারে, যে কোনো গাড়ি হতে পারে। একদমই কোনোভাবে ড্রাঙ্কেন কন্ডিশনে কোনো গাড়ি চালানোর, যানবাহন চালানোর চেষ্টা করবেন না। যদি কেউ ড্রাঙ্ক করে থাকেন সেটা আপনার রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে থাকুন, কোনোভাবে রোডে ড্রাইভিং করার চেষ্টা করবেন না। এবং উইদাউট হেলমেট যারা চলাফেরা করছেন তাদেরকেও বরাবরই বলবো, আমরা বরাবরই উইদাউট হেলমেটের প্রসিকিউশন সারা বছর করে যাই, কিন্তু যতক্ষণ না অবধি জেনারেল পাবলিকের মধ্যে এই সচেতনতাটা আসবে যে আমাদের সেফটি সিকিউরিটি প্রয়োজন, এটা কন্টিনিউয়াসলি চলবে, এটা কন্টিনিউ চলবে মোটামুটি এখন তো বেশ কয়েকদিনই চলবে। আমার নাম এমডি রাজেশ লস্কর, ওসি ট্রাফিক কল্যাণী, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট। আমরা অত রিকোয়েস্ট করে করানোর কিচ্ছু নেই, একটা ছবি তুলে ছেড়ে দাও, কাউকে রিকোয়েস্টের দরকার নেই। আমি যাবো না, এখানে হয়ে যাবে। এইখানে স্যার ওখানটায় গেল, ওখানটাই হ্যাঁ।